এটা হুম কি হুম একদম স্যাম্পল বানানোর পূর্বে দেয়া হয় নাকি স্যাম্পল কনফার্মের পরে পারচেজ অর্ডারের সময় ট্যাগ প্যাকটা দেয় ভাইয়া? না না, আপনাকে ফার্স্টেই দেওয়া হবে, না হলে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে একটা টেক প্যাকের সাথে, মানে আপনি কিন্তু স্টাইলটা হচ্ছে গার্মেন্টের কি কিরকম হবে বা গার্মেন্ট আপনি দেখেন একটা টেক প্যাকে কোথায় বারটেক হবে বা কয়টা রিবিট হবে, রিবিটের প্লেসমেন্ট, বাটন কয়টা, বাটনের প্লেসমেন্ট থেকে জিপার বা হচ্ছে জিপারের কালার, মেজারমেন্ট সবকিছুই কিন্তু থাকে। সো আপনি যদি ওই মেজারমেন্ট শিট বলেন বা টেক প্যাক বলেন ওটা যদি না পান, স্যাম্পল কিভাবে ক্রিয়েট মানে বানাবেন কিভাবে, এন্ড যদি আপনি আপনার মন মতো বানায় দিয়ে দেন তাহলে তো বায়ার ওইটার সাথে ম্যাচ করে কোনো কমেন্টও পাস করতে পারবে না, প্লাস হচ্ছে অ্যাপ্রুভাল সে কিসের ভিত্তিতে দেবে। তো আপনাকে আগেই হচ্ছে এটা দেওয়া হবে, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে একটা প্রসেস ওয়াইজ আগাবেন। জি, ক্লিয়ার। থ্যাংক ইউ। জি, আপনাদেরকে হচ্ছে বুম বুম শিট যেটা বলেন বা টাইম এন্ড অ্যাকশন প্ল্যান যে শিটটা স্লাইড সবকিছুই দিয়ে দেওয়া হবে। হ্যালো। জি জি বলেন। আচ্ছা, আপু, আমাদের টাইম এন্ড অ্যাকশন প্ল্যান এটা কি বানানো হুম। শিখাবেন আপনারা? টাইম না আমি এইখানে ধরেন আপনাকে তো ওরকম ডিটেলসে টাইম এন্ড অ্যাকশন প্ল্যানটা বানানো শেখানো হবে না, বাট দ্য থিং ইজ আমি যখন এটা শেয়ার করে দেব আপনারা তো দেখলেন এতক্ষণ যে এটার মধ্যে বেসিক্যালি কি কি থাকে। এটার মধ্যে ফার্স্টে হচ্ছে আপনাকে ডেট দিতে হবে, কোন বায়ারের নেম থাকে, দেন হচ্ছে এটা একটা গার্মেন্ট তৈরি করতে কি কি লাগে, লাইক ফার্স্টে হচ্ছে মেজর পার্ট কি, ফেব্রিক। তো ফেব্রিকটা ইন হাউস ডেট থাকে, ফেব্রিকের কম্পোজিশন সবকিছু কিন্তু থাকতেছে, আপনি কি অ্যাক্সেস হচ্ছে। তো এটা হচ্ছে একটা ফরম্যাট থাকে, তো আপনি যখন যাবেন কাজ করতে তো টেক পেক দেখে আপনি এটা দেখবেন, বুঝতে পারবেন যে আমার কি কি লাগতেছে। ওইটা হচ্ছে আপনি ফার্স্ট ইনপুট দিয়ে দিবেন। দেন আপনি যখন বুকিং এ যাবেন আপনি যে সাপ্লায়ারকে হচ্ছে কি কি কবে দিচ্ছেন ডেটটা, যে আপনার ইন হাউস কবে কত তারিখের মধ্যে হবে ওইটা আপনি তুলে রাখবেন। তারপরে দেখা গেল যে তাকে ফলো আপের উপর রাখতে হবে যে হ্যাঁ ভাই আমার কোর্সটা কবে আসতেছে, দিয়ে দেন আর্জেন্ট আর্জেন্ট। বাট আমাদের সবার হাতেই কিন্তু টাইম থাকে, তারপরেও কি আমরা ইন হাউস হয়ে গেলে যে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যাইতে পারি অ্যাটলিস্ট 20 days বিফোর, মানে আপনি প্রোডাকশনে যাওয়ার আগে 20 দিন আগে অ্যাটলিস্ট আপনার সবকিছু ইন হাউস থাকা জরুরি। কারণ হচ্ছে আমরা যখন দেখবো স্যাম্পলিং করব তখন আমরা দেখবো যে সবগুলা স্যাম্পল কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যাক্সেসরিজ দিয়ে আমরা দেই না। কিছু হচ্ছে আমরা একটা স্যাম্পলই যে হচ্ছে ফিট স্যাম্পল নামে, ওইটা শুধু মেজারমেন্টটাই চেক করে বায়ার। তো ফিট যদি হয় দেন অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অ্যাক্সেসরিজ ইজ নট ম্যান্ডেটরি যে সবকিছু অ্যাকচুয়াল হতে হবে, বাট লাস্ট যে স্যাম্পলটা যায় তখন হচ্ছে ওইটা সবকিছু অ্যাকচুয়াল দিয়ে যাইতে হয়। দেন হচ্ছে বায়ার হচ্ছে অ্যাপ্রুভাল দেয়, এন্ড ওইটা অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত আপনি কখনোই বাল্কে যাইতে পারবেন না, বাল্ক প্রোডাকশনে। তো ওই জন্য হচ্ছে আপনার বাল্ক প্রোডাকশনে যাওয়ার অ্যাটলিস্ট 20 দিন আগে আপনার যদি ইনহাউস সবকিছু থাকে আপনার জন্যই ভালো। এটা বেনিফিট আর কি, যে আমার সবকিছু আছে তো আমি অ্যাকচুয়াল দিয়ে হচ্ছে বায়ারকে স্যাম্পল গুলো অ্যাপ্রুভ করে আনতে পারতেছি। আচ্ছা আপু, আপনার হচ্ছে মার্কেটিং এর জন্য আপনার এক্সেল শিট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এক্সেল এর কাজ জানা। হ্যাঁ হ্যাঁ, এক্সেল এর কাজ জানা। আর আপনি এখন দেখবেন যে এক্সেল আপনার এর ফর্মুলা গুলো বেশি ইউজ হয় বা কি জানা থাকা লাগবে এরকম একটা লিস্ট করে দিতে পারলে ভালো হয় না? এক্সেল ওরকম কিন্তু কঠিন কিছু নেই, ওটা দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। তো আপনি যেটা দেখছেন একটু আগে আমি যেটা দেখালাম টাইম এন্ড অ্যাকশন প্ল্যান যে শীটটা বা বুম শীটটা যখন দিব আপনারা দেখেন, তো ওইটার মধ্যে সবগুলাই হচ্ছে কি
যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই থাকে, আর কিছুই থাকে না। মানে আমি আমার কোয়ান্টিটির সাথে কত পার্সেন্ট নিচ্ছি সেই অনুযায়ী হচ্ছে আ- আমার হচ্ছে ওয়েস্টেজটা অনুযায়ী আমার একটা টোটাল অ্যামাউন্ট আসতেছে বুকিং এর জন্য। তো সেটার জন্য আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন লাগবে, পার্সেন্টেজ করা, এভারেজ যেটা বলি আমরা ওইটা, সামেশন, এগুলাই নর্মাল জিনিসগুলো দিয়ে হচ্ছে আমাদের কাজ হয়ে যায়। বাট দ্য থিং ইজ এগুলা কতটুকু মানে ইফিসিয়েন্সির সাথে আপনি করতেন সেটাই হচ্ছে ম্যাটার করে এখানে। বাট আপনাকে অ্যাডভান্স লেভেলের এক্সেল জানতে হবে ওরকম ইটস নট ম্যান্ডেটরি। ওকে, বাট জানা থাকলে এটা আপনার জন্য থাকতেছে হয়েছে। হচ্ছে ডকুমেন্টেশন আর হচ্ছে ওই ক্যালকুলেশনের বেসিক জিনিসগুলো জানলেই হচ্ছে এক্সেলটা আমাদের মানে এইটুক জানলেই মেবি হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার বেসিক যদি জানা থাকে, আপনার যদি বেসিক কাজ করতে পারেন তাহলেই হবে। আপনার অ্যাডভান্স লেভেলের এক্সেল এর ওরকম কাজ জানার কোনো দরকার নেই, আমি বলবো সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যতদিনের। তো আমি বলতে পারি যে আপনার দরকার হয় না অ্যাডভান্স লেভেলের, মাঝে মাঝে help নিতে পারবেন, কোনো প্রবলেম, বেসিক আপনার হবে। আচ্ছা, একজন বলতেছেন যে টিএনএ শিট মেক করাটা অ্যাকশন টাইম এন্ড অ্যাকশন প্ল্যান শিট করে কি যদি দেখাইতে যাই, এটা কখনো একদিন একটা করবো যে আমি শেয়ার করে দেই, আপনারা হচ্ছে ওইখানে দেখেন, দেখার পরেই বুঝতে পারবেন ওইখানে ওরকম কোনো অ্যাডভান্স লেভেলের কাজ নেই। জাস্ট হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন, ফর্মুলা দিয়েই হচ্ছে খুবই সহজ। আর হচ্ছে কি কি আপনার হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটার নামটা কি? Merchandising job and career. এটা তো দিলাম, বাট এটা আসতেছে না। আপনাদের যে লোগোটা আর এম, লোগোটা তো আসে না, শো করে না। একটু নিচে নিচে গেলেই পাবেন, যেহেতু এটা নতুন চ্যানেল, একটু নিচে যাইতে হবে, একটু সার্চ করে আপনার এই লোগোটাই তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই লোগোটাই তো আছে। হ্যাঁ হ্যাঁ ওই লোগোটাই দেওয়া আছে। আচ্ছা, কেউ একজন আমাকে কোশ্চেন করলেন যে গার্মেন্ট কোস্টিং ফিক্সড করে দেয় কে মার্চেন্ডাইজারদের। আচ্ছা, এইখানে মার্চেন্ডাইজারদেরকে ওরকম গার্মেন্টস কোস্ট কেউই ফিক্সড করে দেয় না। যেটা হয় যে আমার একটা গার্মেন্টে কি কি থাকবে সেটার প্রাইসটা যদি আমরা পার গার্মেন্ট করি তাহলে হচ্ছে এক একটা পিসের প্রাইস কতটুকু সেটা আমরা নেই। এন্ড দেন হচ্ছে ওই অনুযায়ী প্রত্যেকটা অ্যাক্সেসরিজ বা এটার মধ্যে কতটুকু একটা গার্মেন্টে কতটুকু ফেব্রিক লাগতেছে ওইটার প্রাইসটা সবকিছু কিন্তু ওয়েস্টেজ সহ আমরা ধরে থাকি। তো ওইটার এভারেজ যে প্রাইসটা সেটাই হচ্ছে আমাদের কস্টিং হয়ে থাকে। এন্ড দেন ওই কস্টিংটা একটা একজন মার্চেন্ট করার পর তার যে ম্যানেজার বা হচ্ছে তার সুপিরিয়র থাকে, সে হচ্ছে এটা দেখে যে ইজ ইট ওকে অর নট, দেন ইফ ইজ ইট ওকে দেন এটা হচ্ছে বায়ারকে প্রপোজাল দেওয়া হয় যে আমি এই প্রাইসের নিচে পারবো না, বা তখন হচ্ছে বায়ারও নেগোসিয়েশনে যায়। খুব বেশি ডিফারেন্সে কিন্তু তারপরে আর এটা হয় না, খুবই কম, মানে একটা দুই একটা দুইটা তিনটা মেলে করে দেখা যায় যে কিছু হয়তো বা কম বেশি করে হয়ে যায় কাজটা ওরকম ভাবে। তো একটা বায়ার তো জানে ওই অ্যাক্সেসরিজ বা ওই ফেব্রিকটার প্রাইসটা কত, যেহেতু নলেজটা থাকে সো ওরকম নেগোসিয়েশনের পয়েন্ট এখানে থাকে না।
কারো কি আর কোনো কিছু জানার আছে? আপু আমাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। উম, ফুল ক্লাসরুমে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা পেয়েছেন। আচ্ছা আপু, আমি একটা হবে এই জিনিসটা বুঝিনি, আবার বলবেন? কাউন্ট। একটু কষ্ট করে আপনি একটু লিখে দেন না ভাই প্লিজ, আপনার কথাটা ক্লিয়ারলি। না না, এইখানে হচ্ছে ওভেনের প্রসেসটাই আমি কিন্তু বলে গেছি। নিটের প্রসেসটা হলে আবার ডিফারেন্ট হবে। তো আমি হচ্ছে একজন ওভেন মার্চেন্ডাইজিং এ আছি। তো যে জন্য হচ্ছে যে আমি ওভেনেরটাই আমি বলতে পারছি, বাট নিট হলে হচ্ছে আরো ডিফারেন্স হয়। নিটে অনেক কাজ, অনেক প্রসেস থাকে। লাইক অনেকে হচ্ছে যে ওয়েভিংটা পর্যন্ত ওদের সার্কুলার নিটেড এর মাধ্যমে হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে কাজটা ডিফারেন্ট, ওদের প্রসেসটা আবার ডিফারেন্ট হয়। তো ওদের হচ্ছে ফেব্রিকটা নিজেরাই করে। ওদের আনে, আপনাদের যদি ওরকম নিজেরাই দরকার হয় সেক্ষেত্রে আমাদের আরেকজন রয়েছে, সে আচ্ছা থ্রেড কাউন্ট। এখানে থ্রেড কাউন্টটা হচ্ছে যে কাউন্টের উপর ডিপেন্ড করে আপনার থ্রেডটার হচ্ছে কতটুকু চিকন, মানে চিকন হবে নাকি মোটা হবে, এটার স্ট্রেংথ কতটুকু, বা হচ্ছে কোন থ্রেডটা হচ্ছে কোন স্টিচের ক্ষেত্রে কোন প্লেসমেন্টে হচ্ছে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে মানে থ্রেডের টেক্সের উপর ডিপেন্ড করে কিন্তু। জাস্ট ডিফারেন্ট গুলা, আচ্ছা কিসের ডিফারেন্স জানতে চাচ্ছেন? তাহলে ডিফারেন্স গুলা ওপেন মিডিয়াম। ওকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যারা ওপেন মার্চেন্ডাইজিং এ আছি, আমরা কি করি? আমরা হচ্ছে একটা গার্মেন্টের মেজর পার্টই হচ্ছে ফেব্রিক। তো আমরা ফেব্রিকটা হচ্ছে মিল থেকে পারচেজ করে নিয়ে আসি। সেটা হোক বাংলাদেশ থেকে, চায়না থেকে, পাকিস্তান থেকে, যে কোনো জায়গা থেকে। তো সেই জন্য আমাদের একটা টাইম থাকে, আমাদের এক্সট্রা টাইম নিয়ে দেন হচ্ছে ওইখান থেকে পারচেজ করে আনতে হয়। আর যারা হচ্ছে নিট মার্চেন্ডাইজার, তারা বাংলাদেশি মানে অনেক কম্পোজিট ফ্যাক্টরি রয়েছে যারা হচ্ছে নিজেরাই হচ্ছে ফেব্রিকটা মেক করে থাকে ওয়েভিং এর মাধ্যমে। অনেক ধরনের এখানে ওয়েভিং থাকে। তো সেই ক্ষেত্রে ওদের প্রসেসটা হয় ডিফারেন্ট। ওরা থ্রেডস কিনে দেন হচ্ছে ওইটা মেক করে ফেব্রিকটা। আর আমরা রেডিমেড একটা ফেব্রিক পারচেজ করতেছি। তারপরে হচ্ছে আমাদের যদি ডাইং, ওয়াশিং এর মাধ্যমে হচ্ছে একজন হলো, অনেক প্রসেস থাকে আসলে। নিটের মার্চেন্ডাইজাররা ভালোভাবে এটা ডিসক্রাইব করতে পারবে। তো মনোয়ার স্যার হচ্ছে একজনকে ওরকম আপনাদের ক্লাসে ব্যবস্থা করে দিবে নিটের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে দেওয়া হলে আপনারা দেখবেন। আমার আমার যে টেক্সট ওইটার মধ্যেও কিন্তু দেখবেন যে ওইখানে কত কাউন্টের বা কত ট্যাক্সের, যেটা আমি কোন থ্রেডটা কোন প্লেসমেন্টে ইউজ করতেছে, বা হচ্ছে আয়কর থাকে, বা হচ্ছে সিমে কোন থ্রেডটা ইউজ করতেছে, কত কাউন্টে কত ট্যাক্সের, ওটা পর্যন্ত দেওয়া থাকে। আচ্ছা, থ্রেড কাউন্টের আমি একটা বিষয় বলি, বিশেষ করে ওভেন বটম
আইটেমের ক্ষেত্রে আপনাদের হচ্ছে এখানে ৩ টা স্টেপে ৩ ধরনের সুতার গাউন ইউজ করা হয়। সেটা হচ্ছে ও যেমন একটা প্যান্টের কিন্তু টপ স্টিচটা নরমালি আমরা 20/3 ইউজ করি। আর ইনসাইডে 20/2 ইউজ করি। এটা মোটামুটি এটা মেশিনের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ইউজ করা হয়। যেহেতু প্যান্টের ক্ষেত্রে মোটা ফেব্রিক থাকে, সেজন্য আমরা টপে 20/3 ইউজ করি এবং ইনসাইড যেটা ওভারলক থাকে সেটাতে 20/2 ইউজ করি এবং যেটা ওভারলক থাকে, ওভারলক 3 নিডেল ওভারলক, 4 নিডেল, 5 নিডেল, এগুলোতে সাধারণত 40/2 ইউজ করা হয়। বিশেষ করে এটা প্যান্টের ক্ষেত্রে, স্টিচিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাই এই টেকটা কি হচ্ছে আমাদের ওই গুগল ক্লাসরুমে কি শেয়ার করে দিবেন নাকি ইউটিউবে গুগল ক্লাসরুমে দেওয়া হবে, সমস্যা নেই। টেক প্যাকগুলো সবগুলো দেওয়া হবে, যেগুলো ক্লাস হচ্ছে এগুলো গুগল ক্লাসরুমে পেয়ে যাবে। থ্যাংক ইউ। এবং অনেকে গত ইয়েতে অনেকে গ্রুপে অনেক কমেন্টস করছিল যে আমাদের ভিডিওগুলো কেন ইউটিউবে আপলোড করা হয়, আমরা তো পেমেন্ট করে ইনরোল করছি। একটা বিষয় কি, আপনাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে শেখানো। আর এখানে ইউটিউব দেখে কেউ আহামরি কেউ কিছুই শিখতে পারবে না। আপনারা যে অনলাইন ক্লাস করছেন, মার্চেন্ডাইজিং এ বেসিক ধারণাটা পাবেন। এখানে আহামরি শিখতে পারবে না, জাস্ট মার্চেন্ডাইজিং এর যে কি কনসেপ্ট, আপনি আপনি যে মার্চেন্ডাইজিং করতেছেন, এই জিনিসগুলো যখন আপনারা জানতেছেন, শিখতেছেন, যখন ইন্ডাস্ট্রিতে আপনার জন্য সহজ হবে। আপনি ইউটিউবে সার্চ করে কয়টা ভিডিও দেখে শিখবেন? ইউটিউবে ধৈর্য আসবে না। আপনি যে লাইভ ক্লাসে যেই প্যাশনটা থাকবে, ইউটিউবে ওটাও থাকবে না। আপনি যখন আরো ফিজিক্যাল ক্লাস, আমাদের ফিজিক্যাল কোর্সের ব্যবস্থা আছে, যারা ফিজিক্যাল কোর্স করে তারা মোটামুটি অনেক ভালোভাবে শিখতে পারে। ওখানে দেখায়, হাতে কলমে দেখায়, শেখানো হয়, প্র্যাকটিক্যালি দেখায় এই জিনিসটা এইভাবে কাজগুলো করতে হয়। তো দেখে দেখে কিন্তু শেখা যায়, বাট আপনার এই যে ইউটিউব দেখে ওভাবে শেখা যায় না। যারা আমাদের অনলাইনে ক্লাসগুলো করতেছেন তারা হয়তো অনেকে মিস করতে পারে। সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখে শিখে নিতে পারবেন, বা কোনো জায়গায় গ্যাপ থাকলেও পরের ক্লাসে আপনারা নোটে নোট ডাউন করে রাখেন যে কি প্রবলেম, সেগুলো আপনারা আমাদেরকে জিজ্ঞাসা বলেন, আমরা বলে দেব যে আপনারা কি সমস্যা, কোন জিনিসটা কিভাবে আপনার লাইফে, ধরেন কোন জিনিসটা জানা দরকার, কোন দিকে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন, এই গাইডগুলো আমরা দিব। এখন আপনারা মনে করেন যে আমি আমার টাকা দিয়ে এনরোল করছি, তাহলে যারা ফ্রি শিখবে কেন? এটা একদম আপনাদের ভুল ধারণা। যারা শেখার ইচ্ছা আছে তারা যে কোনো উপায়ে হোক শিখবে। তবে আপনাদের যে সুযোগ সুবিধা, ভিডিও দেখে ওই সুযোগ সুবিধা পাবে না। আপনারা যদি আরো আমাদের ফিজিক্যাল কোর্স করেন, আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। আমাদের যারা অনেকে অনেকে আমাদের মাধ্যমে অনেকে জব হয়ে গেছে। তো এটা আমরা যারা মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স আছে, আমাদের তাদেরকে শিখায়া ওইভাবে আমরা তৈরি করে তাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দিই। এখন জবের ব্যবস্থা করে দিই এটা না, যারা ইন্টারভিউর ব্যবস্থা করে দিই। ইন্টারভিউর ব্যবস্থা আপনারা যদি ক্যাপাবল হন অবশ্যই জব পাবেন। আর যদি ক্যাপাবল না হন তাহলে জব পাবেন না। মার্চেন্ডাইজিং এ আসতে হইলে অনেক কাঠখড় ফুরাইতে হয়। শুধুমাত্র কাঠখড় নয়, ভালো রেফারেন্স লাগে। রেফারেন্স ছাড়া কিন্তু এই সেকশনে আসা অনেক টাফ। এই জন্য বর্তমানে লক্ষ লক্ষ স্টুডেন্ট আসতেছে, বাট তারা জব পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমি 40টা 50টা ইন্টারভিউ দিলাম, একটাও জব হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার স্কিলের প্রবলেম প্লাস আপনার ভালো রেফারেন্সের প্রবলেম। এই কারণে আপনার জব হচ্ছে না। আপনি নেটওয়ার্কিং তৈরি করুন। আপনি যখন
পড়াশোনা করতেছেন, যারা পড়াশোনা করতেছেন নতুন ফ্রেশার হিসেবে পড়াশোনা শেষ করে আসছেন বা জব হচ্ছে না, আপনারা নেটওয়ার্কিং তৈরি করুন। আপনাদের হয়তো ট্রাই করতে করতে একটা সময় হয়ে যাবে। সবকিছু এত সহজ না যে চাইলেই হবে। এজন্য ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, তবেই সম্ভব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা আজকে এখানেই ক্লাসটা শেষ করব।